আমি কোথাও যাব আর আমার সঙ্গে কিছু হবে না, এটা তো কখনো হতেই পারে না। আমি কোথাও যাওয়ার সময় আমার সঙ্গে কিছু না কিছু একটা হবেই। তো আজকে আমার সঙ্গে কি হয়েছে আর কোথায় আজকে গিয়েছি সব কিছুর ডিটেলসই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর আজকে একটা বিয়ের দাওয়াতে যাব, যার কারণে সকালে উঠেই আগে আমি আমার ড্রেস রেডি করে নিয়েছি। কারণ আমি কোন ড্রেস পরবো এইটা ভাবতে আমার অনেক টাইম লাগে। তো আমি এই ড্রেসটাই সিলেক্ট করে নিয়েছি। দেন ড্রেসের সঙ্গে ম্যাচিং করে চুড়ি, ইয়াররিং, জুতা সব কিছুই রেডি করে নিয়েছি। মানে এখন আমার সব কিছুই রেডি, এবার আমি মেকআপে চলে যাব। কিন্তু মেকআপ করার আগেই দেখি আমার একটা ইয়াররিং হঠাৎ করেই কেন যেন ভেঙে গেল। আর এটা দেখে আমার মনও একদম ভেঙে যায়। এই ইয়াররিংটা কি আজকে ভাঙার খুবই প্রয়োজন ছিল? আসলে ওই যে কিছু একটা তো আমার সঙ্গে হতেই হবে, এই জন্য ইয়াররিংটাই ভেঙে গেল। দেন এরপরে অন্য একটা ইয়াররিং ম্যাচিং করে পরে নেই। তো যাই হোক, এরপরে যাওয়ার সময় দেখি মায়ের শাড়িটা একটু উল্টে আছে, ওইটাই ঠিক করে দিচ্ছিলাম। আর এই ভিডিওটা প্রথমে কখন করেছে সেটা আমি নিজেও জানি না, বাট ভিডিওটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই এইখানে অ্যাড করে দিলাম। আর ওই দিন এত পরিমাণে শীত ছিল, সারা সকাল তো একদম কুয়াশায় অন্ধকার ছিল, যদিও বা একটার দিকে হালকা হালকা একটু একটু রোদ উঠেছিল। মানে ওই সময় যদি রোদটা না উঠতো তাহলে হয়তো একদম শীতে কাঁপতে কাঁপতে এরপরে বিয়ে খেতে যেতে হতো। মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা এমন যে শীতে কাঁপতে থাকবো, তবুও সুন্দর ড্রেসের উপরে মেকআপ করা অবস্থায় কখনো সোয়েটার পরে সেটার লুক নষ্ট করব না। তো যাই হোক, বিয়ে বাড়িতে চলে এসেছি, এবার খাবার খাওয়ার পালা। আর সত্যি সত্যি আমার তো অনেক ক্ষুধা পেয়েছিল, যার কারণে এইখানে আমি দেখাচ্ছিলাম যে এখনও খাবার আসেনি। আমার তো অনেক ক্ষুধা পেয়েছে। এই লজ্জার কথা কি আর মানুষকে ঢাকঢোল পিটিয়ে বলা যায়? তাই প্রথম আর কানে কানেই বলছিলাম, যাতে কেউ শুনতে না পায়। আর হ্যাঁ, আরেকটা কথা, কেউ বিয়ের দাওয়াত দিতে আবার ভয় পাবেন না যে আমি অনেক বেশি খাই। আসলে ব্যাপারটা এমন না, আমি বিয়ে বাড়িতে গেলে একেবারেই খাবার খেতে পারি না, মানে অল্প অল্প খাবার খাই। তো আপনাদের বিয়েতে আমাকে দাওয়াত দিতেই পারেন, কোনো সমস্যা নেই। কথা বলতে বলতে আমার খাবার চলে এসেছে, আর খাবার রেখে তো আমি বসে থাকতে পারি না, তাই তাড়াতাড়ি খাবার খাওয়া শুরু করে দিয়েছি। শান্তিতে খেতে নিচ্ছিলাম, কিন্তু যখনই আমি এই শশাটা মুখে দিই তখনই আমার মুখটা একেবারে শেষ হয়ে যায়। মানে শশাটা এত পরিমাণে তিতা ছিল। ভাগ্য ভালো যে এই শশাটা কেউ রান্না করেনি কিংবা কেউ হাতে বানায়নি। যদি এরকম হতো তাহলে তো খাবারের বদনাম হয়ে যেত, যেটা বাঙালি সবসময় করে থাকে। তবে এই বিয়েতে প্রত্যেকটা খাবারই অনেক মজা ছিল, আমি তো একদম তৃপ্তি সহকারে এরপরে খেয়েছি। আর বিয়ে বাড়িতে আমার সবচাইতে অপছন্দ মাথার উপরে দাঁড়িয়ে থাকা। মাথার উপরে বলতে চেয়ারের পেছনে দাঁড়িয়ে থাকা আর কি। তো ওই দিন এই ব্যাপারটা ছিল না, যার কারণে আমি শান্তিতেই খেতে পেরেছি। তো খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ অনেক ভালো খেয়েছি। আর আমি বিয়ে বাড়িতে গিয়ে কখনোই দই খাই না, কখনোই না। তো এইটা একেবারে স্কিপ করেছি। দেন এরপরে আমরা একটু বউ দেখতে চলে যাই, মানে ভাবিকে দেখতে চলে যাই আর কি। আর কি বলতে বলতে তো একদম ভিডিওর লাস্ট পর্যন্তই চলে এসেছি আর কি। তো আর কি বলবো, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।